দেখুন, অন্নপূর্ণা নিয়ে আমি অলরেডি কিউএনএ ভিডিও বানিয়েছি, অলরেডি ফর্ম ফিল আপের ভিডিও বানিয়েছি, সব কিছু ভিডিও বানিয়েছি। বাট আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকে দেখছেন, আর ফেসবুক পেজটাকে এত ভালোবাসা দিয়েছেন দুদিনে যে আমি নিজেও বুঝতে পারছি না। আমি হঠাৎ করে স্ক্রল যখন রিফ্রেশ করে দেখি যে 600 থেকে ডাইরেক্ট 3K যাওয়ার মানে একদিনে 24 ঘন্টার মধ্যে। দারুণ, মানে সত্যি মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কৃপাতে এত কিছু। তো আপনারা সেই সেই আপনাদেরকে জানানো হচ্ছে যে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিন। আর ইউটিউবে আপডেটটা নেবেন, তাহলে কি ইউটিউবে অনেক রকম ভাবে দেখতে পারবেন। ফেসবুকে তো আর অনেক রকম ভাবে দেখা যায় না, ইউটিউবে আপনি ভালোভাবে দেখতে পারবেন, জুম করতে পারবেন, আপনি ওখানে স্পিডে অনেক ভালোভাবে একটু দেখতে পারবেন। তো ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, ইউটিউবটাকে করলে আপনি জলদি আপডেটটা পাবেন। হ্যাঁ, ফেসবুকে অনেক সময় অনেক রকম ভুলভাল ভ্রান্তির খবর আসে, তো সেই খবর আর আমার খবরের মধ্যে তফাৎ থাকে। তো আপনি একটু ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিন, ইউটিউবে দেখবেন সব জেনুইন খবরগুলোই দেওয়া হয়, ফেসবুকেই বেশি সব রটানো হয় গুজব। তো অতএব কিউএনএ ভিডিও এটাও ফার্স্ট কোশ্চেন। অনেক আমার দিদি ভাইয়ের আসছে, দিদি বৌদি, আমি সবাইকে বলতে চাই কাকিমা, আপনারা যারা বিয়ে করে চলে এসেছেন, দিদি বিয়ে করে চলে এসেছেন, আপনি ধরুন আপনি ভোটার কার্ড আধার কার্ড ট্রান্সফার করেননি, আপনার বাপের বাড়িতেই আছে, তো বাপের বাড়ি থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন। এটা আমাদের অঞ্চলের এক্সিকিউটিভ অফিসার আমরা এখান থেকে কনফার্ম করেছি। যদি এই ম্যাটারে আপনার আরও কিছু বিস্তারিত জানা থাকে, না আমি রাধারানী অনলাইন সেন্টারের কথা শুনবো না, আমি একবার ক্লিয়ার করবো আমাদের লোকাল অথরিটিকে, তাহলে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে ক্লিয়ার করে নিতে পারেন যে এই জায়গায় কি করবো। ঠিক আছে। সেকেন্ড কথা, সেকেন্ড কোশ্চেন, সবার জমিতে প্রবলেম হচ্ছে, মানে ম্যান্ডেটারি যেগুলো সেগুলোই বলছি, অনেকেরই বেসিক কোশ্চেন এগুলো। বলছে যে আমি জমির আমার নামে তো কোনো জমি নেই, আমার দাদুর নামে আছে, আমার বাবার নামে আছে। দেখুন দাদা, আপনি তো দাদু জমি, বাবার জমি এগুলো তো বলেনি, বলেছে পারিবারিক। আমি জমির জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কি বলেছে, পারিবারিক। পারিবারিক কথাটার মানে কি হলো, যে পরিবারের মধ্যে আপনার দাদু আছে, বাবা আছে, সবাই তো আছে, জমির মালিকানা তো আছে, যেহেতু ঘর বাড়িতে আপনাদের নামে, তাহলে হ্যাঁ করবেন। আর এখানে জমির মোট পরিমাণটা দিয়ে দেবেন। এটা বলবেন আপনি আলাদা আলাদা করছেন, আপনার নামে তো জমি নেই, ভাগ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে, কারণ কি দেওয়াটা বাধ্যতামূলক বলেইছে। যখন জমির পরিমাণটা দিতে, আপনি দিয়ে দিন শতকে যেটা আছে, আর তার একটা রেজিস্ট্রেশন কপি বা আপনার যেটা পর্চা থাকে সেটা দিয়ে দেবেন। আরেকটা কোশ্চেন যেটা আরো অনেকেরই মধ্যে জানা যাচ্ছে, যে এটা এই দুটো মাস ছিল, বাপের বাড়ির গল্পটা আর এই জমির গল্পটা। ডিবিটির মাধ্যমে কোনো মানে আপনি যদি কোনো ধরুন সুবিধা পাচ্ছেন সরকারি প্রকল্প আগের থেকেই, আর সেটা নিয়ে আপনি বলছেন যে ওটা ডিবিটির মাধ্যমে তো পাচ্ছি না, আমি এরকম নর্মাল অ্যাকাউন্টে পেতাম। তো দেখুন, ডিবিটির মাধ্যমে পাওয়া মানে এটা নয় যে আপনি সরকারি সুবিধা পাচ্ছেন না, আপনি যদি পাচ্ছেন তাহলে মেনশন করুন। ঠিক আছে, সেটা ডিবিটির মাধ্যমে হোক আর আপনি নর্মাল টিচারের ফান্ড থেকেও হোক, তো সেটা মেনশন করে দেন, কোনো অসুবিধা নেই। এরপর আরো অনেক কোশ্চেন আসছে, যে দাদা আমার জমি তো আমার নামে নেই, আমি যদি আলাদাভাবে ফর্ম ফিল আপ করি, তাহলে আলাদাভাবে ফর্ম ফিল আপ করলেও আপনাকে দিতে হবে, কারণ আপনারা বাড়ি তো ভাগ হয়নি। আপনার ব্যাপারটা বুঝুন, আপনি তো সেই বাড়ির মধ্যেই পড়ছেন না একজন। ঠিক আছে। আরেকটা কথা, অনেকেই বলছেন যে রেশন কার্ড আপনার ওই পারিবারিক আইডিটা বেরোচ্ছে না, অনলাইন থেকে বার করার অনেক চেষ্টা করেছেন। দেখুন, আমি অনলাইন থেকে তাহলে ওই ভিডিওটা বানাতে পারতাম যে পারিবারিক আইডিটা কেন মানে বার করতে পারবেন কিনা, বাট আমি বানাইনি। কেন? তার কারণ কি, অনলাইন থেকে বেরোচ্ছে তো না, তাই আমি বানাইনি। সব কন্টেন্ট দেখলে তো হবে না, আমাকে দেখতে হবে জিনিসটা সঠিক কিনা। ঠিক আছে, তো ওইটা দেবার স্কিপ করে দিন, দরকার নেই, যদি বেরোচ্ছে না দরকার নেই। আর ওখানে আপনি নিজস্ব আইডি দিতে যাবেন না, ভুল দিতে যাবেন না, যদি আসে তো দিন, নাহলে বেরোচ্ছে তো ঠিক, আর নাহলে দরকার নেই। আরেকটা কোশ্চেন সবার আছে, যে ওখানে সাইনটা কাকে করবো, সাইনটা হেড অফ দ্য ফ্যামিলি করবে। আর অনেক ক্ষেত্রেই হাঁড়ি ভাগ হওয়ার গল্পটা আমি একটু ক্লিয়ার করে দিই। হাঁড়ি ভাগ হওয়ার মানে বলতে গেলে, যে আপনার ধরুন আপনার বাবারা, মানে আপনি ধরুন, আপনি দিদি, আপনাকে বলছি, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ডরা 4 ভাই, তাহলে 4 ভাই আলাদা আলাদাভাবে করতে পারে। ঠিক আছে, 4 ভাই আলাদা আলাদাভাবেই করতে পারে ফর্ম ফিল আপ, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলিতে আপনার শ্বশুরমশাইকে রেখে করতে পারে। অনেকে এটা নিয়েও বলছেন, তো কোনো অসুবিধা নেই, আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে পারে, কারণ একবারে তো এতগুলো ফ্যামিলিতে একটা ফর্মে হবে না, তো আলাদা আলাদা ফর্ম নিয়ে করতে পারে। সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যে রেশন কার্ডে থাকবে ওনাকেও রাখতে পারেন, বা আপনারা নিজের মতন করে আপনার হাজব্যান্ডকেও অ্যাড করতে পারেন। বাট পরিবারের সদস্য সংখ্যা আপনি যদি আলাদা করবেন, তখন কিন্তু আপনি আলাদা হলে আপনি, আপনার হাজব্যান্ড আর আপনার ছেলে মেয়েগুলো আলাদা হবে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা দেবেন, মানে এবার আপনি সবারই পরিবারের সদস্য সংখ্যা এক লিখে দেবেন না। ঠিক আছে। আরেকটা জিনিস বলতে চাই, দেখুন কোয়েরি যদি হয়, কোয়েরি শেষ হবে না। আর কিউএনএ যদি ভিডিও বানাই, তো কিউএনএ ভিডিও বানালে 1000টা ভিডিও বানালেও হয়তো আপনাদের প্রবলেম সলভ হবে না। আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আছে, ডিফারেন্ট জেলার আলাদা আলাদা ডিএম এর অর্ডার আছে, আলাদা আলাদা ভিডিওর অর্ডার আছে। যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের ভিডিও স্যার বলেছেন যে যত জলদি পারো ফর্মগুলো জমা দিতে, তো সেইভাবে আপনাদের হয়তো ওই এলাকায় বলছে পুরো ফুল জমা দিতে। তো আপনি না একবার আমার ভিডিও দেখে ভালো করে আপনার ইউটিউব চ্যানেলে যান, ভালো করে দেখে নিন ফর্মটা কিভাবে ফিল আপ করছেন। যে যে জায়গাগুলো বুঝতে পারছেন না, সেই জায়গাগুলোকে আপনি মার্ক করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। যদি আমরা ওই বিষয় নিয়ে হেল্প করতে পারি তো আমরা রিপ্লাই দেবো, যদি না করতে পারি দিদি তাহলে রিপ্লাই দিচ্ছি না, তার মানে বুঝে যাবেন যে ওই বিষয় নিয়ে আমরা হেল্প করতে পারছি না। আর অনেক সময় রিপ্লাইতে লেট হয়, একটু ওয়েট করবেন, কারণ হাজার হাজার মেসেজ আছে, তো একটু ওয়েট করবেন, আমরা রিপ্লাই যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করবো। আর ইউটিউবটাকে ফলো করুন, বারবার আমি বলছি ইউটিউবটাকে ফলো করুন, কারণ আপনি হয়তো আমার ভিডিওটা দেখছেন, তার নিচে হয়তো ফেসবুক সাজেস্ট করেছে অন্য একটা ভিডিও, তাহলে আপনি না কনফিউজ হয়ে যাবেন। তাই ইউটিউবটাকে দেখে আপনি একবার পুরোপুরি টোটাল ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয় সেটা একবার প্রসেসটা একবার ভালো করে দেখে নিন এবং ফিল আপ করুন। যে জায়গাগুলো মনে হবে আপনি বুঝতে পারছেন না, সেগুলো স্কিপ করে দেবেন। সেগুলো আপনি যখন জমা দিতে যাবেন নথিপত্র সমেত,
তো তখন আপনাকে ওখানে যারা চেক করবে তারা অলরেডি বলেই দেবে আপনাকে যে কিভাবে এটা আপনি করেছেন, এটা আপনি এখানে চেঞ্জ করুন। ওনারা বলেই দেবে, এমন কোনো মানে নেই যে একদম বিধাতা লেখা নয় এটা যে লিখে দিলাম মোছা যাবে না, একদম মোছা যাবে। অন্য ফর্ম দেবেন, দরকার পড়লে ফুল হয়ে গেছে অন্য ফর্ম প্রিন্ট করাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেক্ষেত্রে চাপ নেবার কোনো কারণ নেই। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, শুভেন্দু অধিকারী মহাশয় তো বলেই দিয়েছেন যে এটা আমরা ডেটাটা কালেক্ট করে রাখছি, আমাদের ইন ফিউচার কোনো প্রকল্প এলে আমরা আপনাদেরকে যাতে সুবিধা দিতে পারি। অতএব যত পারবেন ইনফরমেশন দিয়ে দিন, যেটা পাচ্ছেন না, যেটা যে নেই সেই নিয়ে কোনো চাপ নেবার কারণ নেই। ঠিক আছে, অতএব ভিডিওটা দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন। আর কিউএনএ ভিডিও বানালেও শেষ হবে না, তো একটাই বলার বক্তব্য যে ভিডিওটা দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এত হেল্প আপনারা করছেন আমার ইউটিউব মানে ফেসবুক পেজটাকে, সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা ইউটিউবে একটু যদি করে দেন তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।